মাজারে সিজদা চলবে কি চলবে না? মাজারকে কেন্দ্র করে সাজদা করা যাবে কি যাবে না? মাজারকে সাজদা করা যাবে কি যাবে না? মুসলমান, এর উত্তরটা হলো এই যে সাজদা একমাত্র চলবে কার জন্য? জোরে বলে না, কার জন্য? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একাধিক জায়গায় বলেছেন, তোমরা চন্দ্রকে সাজদা করো না, সূর্যকে সাজদা করো না, একমাত্র সাজদা করো কাকে? আল্লাহ তাআলাকে। মুসলমান, একজন মুসলমানের জন্য আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা চলবে চলবে না। মুসলমান, ইভেন একজন পীরকে কেউ যদি সাজদা করতে চায়, দিস ইজ নট পারমিসিবল ফর ইউ, এটা আপনার জন্য পারমিসিবল নয়। ইভেন যদি আপনি কোনো নবীকে সাজদা করতে চান, নবীর কবরকে সাজদা করতে চান, এটাও চলবে না। সাজদা আল্লাহ ব্যতীত কারো জন্য জায়েজ নয়, এটা কমসে কম হারাম হবে। কমসে কম কি হবে? হারাম হবে। আর যদি কেউ ইবাদতের উদ্দেশ্যে, মানে যোগ্য মনে করে ইবাদতের উদ্দেশ্যে তাআব্বুদি সাজদা করে, তাহলে ইসলাম থেকেই খারিজ হবে। সুতরাং মাজারে যাওয়া জায়েজ আছে কি নাই ভাই? এই মাজারে যাওয়া যাবে কি যাবে না? যাবে না। কবর জিয়ারত করা যাবে কি যাবে না? যাবে। মাজার জিয়ারত চলবে কি চলবে না? চলবে। কিন্তু আস্তে আস্তে কবর জিয়ারত উঠছে না, আপনার চালু হচ্ছে। এই উঠে যাচ্ছে কি যাচ্ছে না? উঠে যাচ্ছে। মাজার জিয়ারত উঠছে না, আপনার চালু হচ্ছে। আস্তে আস্তে উঠে যাচ্ছে। হাফ প্যান্ট পরা কিছু মৌলবি বার হয়েছে, কেউ ফুল প্যান্ট, কিন্তু এই যে হাফ প্যান্ট এরকম আছে না, এরকম প্যান্ট পরা যারা মৌলবি আছে, মুসলমান, এরা নিজেকে এতটা শিক্ষিত প্রমাণ করে, এতটা ট্যালেন্টেড প্রমাণ করে, এরা নিজেকে এত বেশি জ্ঞানী মনে করে যে সামনের মানুষরা আর সুন্নি মৌলবিরা মানে কিচ্ছুই জানে না, হাদিসই জানে না। 105% গ্যারেন্টি দিয়ে আমি আজ থেকে নয়, এই মুর্শিদাবাদে মোটামুটি 10 বছর থেকে সম্ভবত আমি প্রোগ্রাম করছি। 10 বছরে আমি সব জায়গায় চ্যালেঞ্জ দিয়ে বলেছি যে আহলে সুন্নাতুল জামাতের অন্যান্য আমার থেকে অনেক জ্ঞানী, অনেক বেশি আপনার হাদিস জাননেওয়ালা এই এলাকা, এই আপনার আমাদের সুন্নিদের মধ্যে আছে। আমার শিক্ষক আমাদের অনেক আছে, কিন্তু আমার মতো আমার কথা বলছি, আমার মতো এরকম মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক যারা আহলে হাদিসের পক্ষে কথা বলে, এদের মধ্যে কোনো একটাও তুমি মৌলবি দেখাও, একটাও বক্তা দেখো যে আমার থেকে বেশি রেফারেন্স দিয়ে, আমার থেকে বেশি হাদিস পড়ে সে বক্তৃতা করবে, একটাও দেখাতে পারবে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মুফতি আহমদ হোসেন কিবলা। হাদিসের দোহাই দিয়ে আর জাল হাদিস বানিয়ে, নিজের মুখের কথা দিয়ে, উল্টা পাল্টা লজিক দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো ছাড়া এদের কোনো কাজ নাই। বাপ মা মারা গেছে, এতদিন এত কষ্ট করে আপনাকে লালন পালন করলো, মরার পরে একটু দোয়াটা পর্যন্ত করতে পারবেন না? আপনার বাপ মা মারা গেছে, ওই বাপ মার জন্য একটু ইসালে সওয়াব করতে পারবেন না? বাপ মা আপনার লালন পালন করে, যেই মা আপনাকে গর্ভে রেখেছে 10 মাস ধরে, তারপরে ভবিষ্য করেছে, এত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, এই মাথার ঘাম পায়ে ফেলে সেই বাপ মায়ের কবরে যেতে আপনাকে লজ্জা লাগে কেন? মুসলমান, আপনাকে বলতে চাই, যেই আউলিয়া کرام এই আপনার সৌদি আরব থেকে এই ভারতের বুকে ইসলামকে নিয়ে এসে আপনাকে পৌঁছে দিল, কোরআনের আলো দিয়েছে, হাদিসের আলো দিয়েছে, সেই আউলিয়া کرامের মাজারে গেলে শিরক হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। আসুন না, 2-4টা হাদিস শুনলে আপনাকে খারাপ লাগবে ভাই, খারাপ লাগবে। 2-4টা হাদিস শুনুন। মুসলমান, হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 313। হাদিসখানা সেম লিপিবদ্ধ আছে সুনানে নাসাই, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিসখানা লিপিবদ্ধ আছে সুনানে তিরমিজি, জিলদ নাম্বার 1, চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতুল কুবুরের মধ্যে। সেম হাদিসখানা লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ, জিলদ নাম্বার 2, চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতুল কুবুরের মধ্যে। সেম হাদিসখানা লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 112 এর মধ্যে। সেম হাদিসখানা লিপিবদ্ধ আছে সুনানে নাসাই, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিসখানা লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 154 এর মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতগুলো হাদিস গ্রন্থে হাদিসটি সুস্পষ্ট ভাষায় সহিহ সনদে বর্ণিত হয়েছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, জুরুল কুবুরা, জুরুল কুবুরা, হে আমার উম্মত উম্মতিরা। নবী বলছেন, ও হে আমার উম্মত উম্মতিরা, তোমরা খুব বেশি বেশি কবর এবং মাজার জিয়ারত করবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা খুব বেশি বেশি কি করবে? কবর এবং মাজার জিয়ারত করবে। তো জিয়ারত করার কথা, কবর জিয়ারত করার কথা কে বলেছেন ভাই? এই জোরে বলে কে বলেছেন? মোল্লা না রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ। দেশের সমস্ত মোল্লা বর্তমানে যদি একদিকে থাকে, আমার রাসূলুল্লাহর কথা যদি আরেক দিকে যায়,
যাবো কোন দিকে? আহলে হাদিসরা হাদিস ছেড়ে দেয়, আহলে হাদিসরা মৌলবি ছাড়বে, আপনার হাদিস ছাড়বে কিন্তু তাদের মাস্টারকে ছাড়বে না। আহলে হাদিসরা হাদিস ছেড়ে দিবে কিন্তু তাদের ডাক্তারকে ছাড়বে না। আহলে হাদিসরা হাদিস ছেড়ে দিবে কিন্তু তাদের ডক্টর জাকির নাইককে ছাড়বে না। ডক্টর জাকির নাইক বলেছিল মাজার পে জানা বিলকুল গালাত, মাজার পে জানা বিলকুল গালাত। এই আপনার ইয়াসিন বলেছে কে কবর জিয়ারত করা চলবে না, কবর জিয়ারত করা আর কবর পূজা করা সমান। মুসলমান আপনাকে বলতে চাই, এদের যদি পাবলিককে বলেন যে তুমি কোনটা ছাড়বে, হাদিস ছাড়বে না মৌলবি ছাড়বে, তোমার মৌলবি আলাদা কথা বলছে, হাদিস আলাদা কথা বলছে, ও বলবে হাদিস যাচ্ছে যাক কিন্তু মৌলবি ছাড়বো না, মাস্টার ছাড়বো না, ডাক্তার ছাড়বো না, মুন্সি ছাড়বো না, মোটকাকে ছাড়বো না। কিন্তু কোন সুন্নি আলিমকে, সুন্নি পাবলিককে যদি জিজ্ঞেস করেন হাদিস মানবেন না মোটকাকে মানবেন, হাদিস মানবেন না মাস্টারকে মানবেন, হাদিস মানবেন না ডাক্তারকে মানবেন, সুন্নিদের একটাই স্লোগান, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে। গোটা দুনিয়ার মাস্টার একদিকে, গোটা দুনিয়ার ডাক্তার একদিকে, কিন্তু কোরআনের কেউ তুলনা করতে পারে না, হাদিসের সমতুল্য কেউ হতে পারে না। এতগুলো হাদিসে নবী বলছেন কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো, ছেড়ে দিব জি? হ্যাঁ, কিন্তু আপনি তো ফ্যাসিলিটি পাচ্ছেন। এই মমতা ব্যানার্জির মতো ফ্যাসিলিটি মমতা ব্যানার্জি দিচ্ছে। মেহনত করা দরকার নাই, ঘুষ দাও, চাকরি নাও। আর ধরা পড়ে বলছে না আমার খালি এগুলো করছে, আমি করি না। রাগ করিয়েন না বাবা, না কেউ কেউ আবার মমতা ব্যানার্জিকে নিজের বুবু বানিয়ে নিয়েছে, ও যা বলছে তা ঠিক। হ্যাঁ, ইসলামকে নষ্ট করছে আহলে হাদিসেরা, আর পশ্চিম বাংলার পড়াশোনা সব নষ্ট করে দিল মমতা ব্যানার্জি। এই জোরে বলেন না ভাই। হ্যাঁ, আপনাদের তো রাগ লাগবে একটু, বলছে আমরা সবাই তো টিএমসি ভাই, ভোট দিচ্ছেন ব্যাপারটা আলাদা, বিজেপিকে ভয় করে যারা ভোট দিচ্ছেন, কিন্তু ওর কাজ সমস্ত সমর্থন করবেন না, সব কাজ ঠিক আছে। হ্যাঁ, জুতা দিয়ে সব পার, ভাতা দিয়ে সব পার, চাকরি দাও না মুসলমানদেরকে। এই মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা এই কয়েকটা প্রশ্ন ছিল, আর এই দেখি বুঝুন। আচ্ছা হ্যাঁ, মাজারে সিজদা করা নিয়ে আলোচনা হয়ে গেল, মাজার জিয়ারত করা নিয়ে আলোচনা করা হলো, মাজারে মহিলাদের নিয়ে যাওয়া যাবে কি যাবে না আলোচনা করব কি করব না। কবর জিয়ারত নবীজি করতে বলেছেন, মাজার জিয়ারত নবীজি করতে বলেছেন। বাপ মার যখন আপনি কবর জিয়ারতে যান, কবর জিয়ারত এই যে কবরস্থানে যখন যান আপনারা, তো আপনার কাকে কাকে সঙ্গে নিয়ে যান ভাই? মৌলভী সাহেবকে বলেন মৌলভী সাহেব চলেন তো, হানা বলেন, নামাজিকে বলেন চলেন তো, তারপর হাজি সাহেবকে বলেন চলেন তো, তারপর ডক্টর সাহেবকে বলেন চলেন তো ভাই, যার চাচাকে নিয়ে যান, তারপর চাচিকেও নিয়ে যান, চাচিকে নিয়ে যান না, ভাবিকে তো নিয়ে যান, আরে নিজের বোনকে তো নিয়ে যান, নিজের বহুকে তো নিয়ে যান, ওটাকে নিয়ে যান না। আচ্ছা কমসে কম নিজের দাদিকে তো নিয়ে যান। এ দাদি, আমার বিয়ে বাড়িতে ডিজে বাজছিল, তুমি ওই দাদি হওয়ার পরেও, এই 80 বছরের বৃদ্ধা হওয়ার পরেও আমার ওই ডিজের তালে তালে একটু কোমর ঠুমকা দিয়েছিলে, চলো চলো চলো, দাদু মারা গেছে, একটু দাদুর কবর জিয়ারত করতে যাই, দাদিকে নিয়ে যান কি যান না? এই যান না, না যান না, কেন যান না ভাই? কবরস্থানে আপনার দাদিকে নিয়ে যাচ্ছেন না, আপনার মেয়েকে নিয়ে যাচ্ছেন না, বহুকে নিয়ে যাচ্ছেন না, কেন? তো বলছে হুজুর মহিলাদের কবর জিয়ারত করা চলবে না, চলবে না। তো একটা মহিলা নিজ বাপ মারা যাওয়ার পরে সেই বাপের কবর যদি জিয়ারত না করতে পারে, একজন মহিলা নিজের স্বামী ইন্তেকাল করার পরে সেই স্বামীর কবর যদি জিয়ারত না করতে পারে, একজন মহিলা নিজের ভাই ইন্তেকাল করার পরে সেই ভাইয়ের যদি কবর জিয়ারত না করতে পারে, তাহলে কোনো মহিলা ওর পুরুষ কোনো পীরের মাজারে দূরে আপনার সফর করে কোনো মাজারে যেতে পারবে? পারবে? পারবে না। সুতরাং ভাই, কোনো মহিলাকে মাজারে নিয়ে যাওয়া দরকার দরকার নাই। হাদিসের মধ্যে আছে, সোনান ইবনে মাজার মধ্যে 3খানা হাদিস, সোনান তিরমিজির মধ্যে আরেকখানা হাদিস, সোনান আবু দাউদের মধ্যে আরেকখানা হাদিস, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবরাতিল কুবুর আও যায়রাতিল কুবুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলাদের প্রতি অভিশাপ এবং লানত করেছেন যেই মহিলারা কবর এবং মাজার জিয়ারত করতে যায়। কবর এবং মাজার জিয়ারত করতে গেলে নবীজি তাদের প্রতি অভিশাপ এবং লানত বর্ষণ করেছেন। সুতরাং মহিলাদেরকে মাজারে নিয়ে যাওয়া চলবে? চলবে। মসজিদে নিয়ে যাওয়া চলবে? হ্যাঁ, এটা ফতোয়া দরকার আছে। শুনুন, মুসলমান পুরুষরা নামাজ পড়বে কোথায়? মসজিদে না বাড়িতে? জোরে বলেন না ভাই। পুরুষ পুরুষ বাড়িতে না মসজিদে? মসজিদে। আর নারীরা নামাজ পড়বে কোথায়? বাড়িতে। এটা ফতোয়াকার আমার। শুনুন শুনুন, হাদিসগুলো শুনবেন না। মুসলমান আপনাকে বলতে চাই, এই যে আপনার ভাইজান বললেন
ভাইজান বললেন আমার লিখি দিয়ে দেওয়ার দরকার নেই, ওখানে থেকে আপনি ভদ্রভাবে প্রশ্ন করবেন, আমি প্রশ্নটা উত্তর নিয়ে নিব। কথা বুঝতে পারছেন? প্রশ্ন উত্তর দিয়ে দিব। লিখিত করতে হবে এটা না। আমি গতকালকে চা চলেছিলাম, একটা প্রশ্ন লিখিত নিয়ে সব যেন ওই আপনার ডিরেক্টলি যেন প্রশ্ন নিয়েছি। ওখানে আলী হাদিসরাও ছিল, দেবন্দী ভাইরাও ছিল, সবাই ছিল। আমি বললাম না, প্রশ্ন করুন, সমস্যা নাই। লিখতে হবে, সবার কাছে কাগজ না থাকতে পারে, কলম না থাকতে পারে, নাকি হুজুর? হ্যাঁ, তাহলে ডিরেক্ট প্রশ্ন করলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো আমি এনার প্রশ্নটা একটা নিয়ে নিই। প্রশ্নটা করেছেন আপনি যে কি বললেন, একই মসজিদে মহিলা এবং পুরুষ উভয় থাকছে। শুনুন মুসলমান, মুসলমান পুরুষদের জন্য নামাজের জায়গা হলো মসজিদ, কিন্তু মুসলমান মহিলাদের জন্য নামাজের জায়গা কোনটা? নবীজি হাদিসে ইরশাদ করেছেন। হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 567। কত নম্বর হাদিস বললাম? কত নম্বর হাদিস বললাম? 567 মানে কি? 567 নম্বর হাদিসে নবীজি বলছেন বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। একজন মহিলার সব থেকে নেকির নামাজের জায়গা, সব থেকে উত্তম আপনার নামাজের জায়গা, সব থেকে লাভবান নেকি আর নেকির নামাজের জায়গা হলো তার নিজের বাড়ি। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের নিজের বাড়ি, মসজিদ নয়, মসজিদ নয়। মুসলমান আপনাকে বলতে চাই, নিজ বাড়িটাই হলো সব থেকে উত্তম জায়গা। আরেকটা হাদিস শুনাই। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 570। কত নাম্বার হাদিস বললাম? 570 মধ্যে নবীজি ইরশাদ করেন সলাতুল মারআতি ফি বাইতিহা আফজালু মিন সলাতিহা ফি হুজরাতিহা ওয়া সলাতুহা ফি মাকদাইহা আফজালু মিন সলাতিহা ফিল জামাআতি আও ফিল মসজিদে। দয়ান নবী মায়া নবী ইরশাদ করেন একজন মহিলার অন্দর মহলে নামাজ পড়া, আন্ডারগ্রাউন্ড অন্দর মহলে নামাজ পড়া সাধারণ ঘরে নামাজ পড়া অপেক্ষা উত্তম। সাধারণ ঘরে নামাজ পড়া থেকে অন্দর মহলে নামাজ পড়া হলো বেশি নেকি, নবীজি বলছেন। এবং সাধারণ ঘরে নামাজ পড়া বারান্দায় নামাজ পড়া অপেক্ষা উত্তম। সাধারণ ঘরে নামাজ পড়া বারান্দায় নামাজ পড়া অপেক্ষা উত্তম। মুসলমান তাহলে বাড়িতে বারান্দায় নামাজ পড়া থেকে নবীজি বলছেন একটা ঘরে নামাজ পড়া হলো উত্তম মহিলাদের জন্য। ঘরের থেকে অন্দরমহল, যেটা একদম আপনার যেখানে খাজানা রাখা হয়, যেখানে সম্পদ রাখা হয়, সেই জায়গাতে নামাজ পড়া বেশি নেকি। কথা বুঝতে পারছেন না বা? আরেকটা হাদিস শুনাই, লাস্ট হাদিস। এই হাদিসটি লিপিবদ্ধ আছে ইমাম বুখারীর ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 7620 মধ্যে লিপিবদ্ধ আছে। 7620 মধ্যে লিপিবদ্ধ আছে। একজন মহিলা সাহাবী নবীজির কাছে উপস্থিত হয়ে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার মহিলা সাহাবীদেরকে মসজিদে নবীর পিছনে নামাজ পড়তে নিষেধ করতেন। নবীর পিছনে নামাজ পড়তে কি করতেন? কে নিষেধ করতেন জি? নবীজি না, সাহাবীরা নবীর নিজ স্ত্রীদেরকে মসজিদে নবীজির পিছনে নামাজ পড়তে নিষেধ করতেন। ইমাম হলেন আমার নবী, কিন্তু সেই নবীর পিছনে নামাজ পড়তে সাহাবীরা নিজ স্ত্রীগণকে নিষেধ করছেন। তো ওই স্ত্রীগণ চাইছিলেন যে আমাদের জন্য এই নিষেধটা না করেন, আমাদের জন্য অনুমতি আমার নবী দেন যে আমরাও নবীজির পিছনে নামাজ পড়ব। হাদিসটা পুরোপুরি লিপিবদ্ধ আছে এইভাবে। কিভাবে? হাদিস নাম্বার কত বললাম? 7620। কত নাম্বার হাদিস বললাম? এ মুখস্থ রাখবেন, একটাও হাদিস ভুল হবে না, একটাও হাদিস গলত হবে না। উল্টা পাল্টা অনেকগুলো হাদিস পড়া দেয়। এই যে বলছে আসসালামু কাবলাল কালাম বুখারীতে আছে, গোটা বুখারী ছান মারেন, এটা হাদিস বুখারীতেই নেই। আপনার এখানে এলাকায় একটা আলে হাদিস বক্তা আছে ব্রাদার রাহুল বলছে জোরে আমিন বলার হাদিস বুখারীতে আছে। হ্যাঁ, জোরে আমিন বলার মাদ্দা বিহা সাউতাহু, এই হাদিসটা নাকি বুখারীতে আছে। পাগল হয়ে গেছো? 10 বছর বুখারী পড়িয়েছি আমি। কথা বুঝতে পারছেন না? 10 বছর বুখারী পড়িয়েছি, আরবিক বুখারী পড়িয়েছি মাদ্রাসায়। আপনার মতো বাংলা ট্রান্সলেট করা বুখারী পড়িনি। মুসলমান আপনাকে বলতে চাই, বুখারীতে জোরে আমিন বলা এই হাদিসটা নাই, এটা একদের বানানো এবং মিথ্যা কথা। কথা বুঝতে পারছেন না? এরা ধোঁকা দিয়ে মানুষকে, পাবলিককে পাগল করে দিয়েছে। মুসলমান আপনাকে বলতে চাই, পাবলিক কি করবে? পাবলিক সমস্যার সবসময় লিক থাকে। হ্যাঁ, এটাও ঠিক হতে পারে, এটাও ঠিক হতে পারে না, ঠিকই তো বলছে মৌলভী সাহেব, না তো ঠিকই তো লাগছে। এরাই হল পাবলিক। হ্যাঁ, কি বাজে ঠিক। মুসলমান আপনাকে বলতে চাই, শুনুন, আপনাকে বলতে চাই
আমি যেটা বলছিলাম, ইমাম বুখারীর ওস্তাদ ইমাম ইবনে শাইবা, ইমাম ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার কত বললাম বলো না, 7620, 7620 নাম্বার হাদিসের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে এইভাবে, আন উম্মে হুমাইদ, উম্মে হুমাইদ নামে একজন মহিলা সাহাবী সমস্ত মহিলা সাহাবীদের পক্ষ থেকে নবীদের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামনাউনা আজওয়াজুনা আন নুসাল্লিয়া মাকা, আমাদের স্বামীগণ আমাদেরকে নিষেধ করছেন আপনার পিছনে নামাজ পড়তে। ওই যে একসঙ্গে পড়ছে না, একজন ইমাম আর তারপরে পুরুষরা, তারপরে মহিলারা। তো একজন মহিলা সাহাবী নবীর কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বলছেন, হুজুর, আমাদের স্বামীগণ আপনার পিছনে নামাজ পড়তে নিষেধ করছেন। ওয়া নহিব্বুস সালাতা মাকা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার পিছনেই নামাজ পড়তে চাই, মসজিদে গিয়ে আপনার পিছনে নামাজ পড়তে চাই। এই প্রশ্নের যেটা সমাধান হবে সেটাই এখানকার সমাধান হবে কি হবে না? হবে না? একদম আপনার কারেক্ট মিলে যাচ্ছে। মহিলা সাহাবীতে বললেন যে হুজুর, আমাদের মহিলাদেরকে আমাদের স্বামীগণ আপনার পিছনে জামাতের সহিত মসজিদে গিয়ে নামাজ পড়তে নিষেধ করছেন, কিন্তু আমরা পছন্দ করছি আপনার পিছনেই নামাজ পড়বো মসজিদে গিয়ে। হুজুর, এই ক্ষেত্রে আমরা কোনটা করব? তো নবীজি বললেন, সলাতুকুন্না ফি বুয়ুতিকুন্না আফসালু মিন সলাতিকুন্না ফি হুজারিকুন্না ওয়া সলাতুকুন্না ফি হুজারিকুন্না আফসালু মিন সলাতিকুন্না ফিল জামাআতি। নবীজি বলছেন, হে আমার মহিলা সাহাবী, শুনে নাও, তোমাদের মহিলাদের জন্য বাড়ির ভিতরে নামাজ পড়া, বাড়ির ভিতরে নামাজ পড়া, বাড়ির বারান্দায় নামাজ পড়া অপেক্ষা হলো বেশি নেকি। জোরে বলে সুবহানাল্লাহ। আর বাড়ির বারান্দায় নামাজ পড়া, বাড়ির আঙ্গিনায় নামাজ পড়া, মসজিদে এসে জামাতের সহিত আমার পিছনে নামাজ পড়া অপেক্ষা বেশি নেকি পাবে তুমি বাড়িতে নামাজ পড়লে। জোরে বলে সুবহানাল্লাহ। বলুন তো ভাই, পৃথিবীর মধ্যে যতগুলো ইমাম, এই ইমামগুলোর মধ্যে সব থেকে বেশি নেকি পাওয়া যায়, সব থেকে বড় ইমাম কোনটা? এই সব থেকে বড় ইমাম হলো আমার নবী। সব থেকে বড় ইমাম কোনটা? আমার নবী। যার পিছনে নামাজ পড়লে সব থেকে বেশি নেকি পাওয়া যায় তিনি হলেন কে? আমার নবী। মহিলা সাহাবীরা নবীর পিছনে নামাজ পড়তে চাইলেন, কিন্তু নবী কি বলছেন? না 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 না, আমার পিছনে জামাতের শহীদ নয়, বরং বাড়িতে নামাজ পড়ো। বরং বাড়িতে যদি অন্তর্মহলে নামাজ পড়ো, ভিতরে নামাজ পড়ো, কোনো নির্দিষ্ট আপনার লুকানো রুমে নামাজ পড়ো, তাহলে আরো বেশি নেকি পাবে। বলুন তো, নবীর থেকে কেউ বেশি বাড়তে পারে? নবী বলছেন মহিলারা বাড়িতে যাবে, মসজিদে নয়। নবী বলছেন মহিলারা বাড়িতে নামাজ পড়লে বেশি নেকি পাবে। এরপরে কোনো ডাক্তার, মাস্টার, নায়ক, খলনায়ক যদি বলে না 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 না, মহিলাদেরকে মসজিদে নিয়ে যেতে হবে, মহিলারা মসজিদে গিয়ে বেশি নেকি পাবে, তাহলে ওই ডাক্তার মাস্টারকে মানবো না আমার নবীকে মানবো? বা এই বর্তমান মৌলবীদেরকে মানবো না কোরআন হাদিসকে মানবো? মুসলমান, এই জন্য তো আমাদের স্লোগান হলো, কোরআন হাদিস যেই দিকে, হানাফি মুসলমান সেই দিকে। দয়ার নবী যেই দিকে, হানাফি মুসলমান সেই দিকে। নবীকে ছাড়তে পারি, মাস্টার ছেড়ে দিব, নবীকে ছাড়বো না। ডাক্তার ছাড়বো, নবীকে ছাড়বো না। তোমার ইঞ্জিনিয়ারকে ছেড়ে দিব, কিন্তু আমার নবীকে ছাড়বো না। আর তারা নবীকে ছাড়বে, কিন্তু এদেরকে ছাড়বে না। মেয়েদের জন্য জামাত চলবে না, জামাত টোটালি মেয়েদের জন্য মাকরু করে দেওয়া হয়েছে। মেয়েদের জন্য ঈদের নামাজ মাফ, কুরবানির নামাজ মাফ, জানাজার নামাজ মাফ, জুম্মার নামাজ মাফ। কথা বুঝতে পারছেন না? এই জুম্মার নামাজে মহিলারা যায় নাকি? তো মহিলাদের জন্য জুম্মার নামাজ মাফ। অন্য জায়গায় যায়, আর ওদেরকে দেখে আপনিও মনে করবেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার মসজিদে যায়? হায় হায় হায়, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আচ্ছা, কই কোরআন হাদিস মানবো কি মানবো না ভাই? মহিলাদেরকে মসজিদে নিয়ে যাবো কি যাবো না? যারা বলছেন মহিলাদেরকে মসজিদে নিয়ে যাবো না, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। না তো মহিলারা মাজারে যাবে, না মহিলারা মসজিদে যাবে। মহিলা নামাজ পড়বে কোথায়? বাড়িতে, অন্দর মহলে। এটাই হলো সঠিক ফতোয়া।